বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যাই হোক, যতটুকু দ্রুত সম্ভব উইকলি অ্যানালাইসিসের কাজগুলা করা যাক। গত সপ্তাহে মার্কেট অনেকটা আনএক্সপেক্টেড ঘটনা করছে, যেটা মানে আমার এক্সপেকটেশনের বাইরে, বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যা দেখছি সেইটা এক্সপিরিয়েন্সেরও বাইরে কাজ করছে। ঘটনা হইতাছে এই জায়গার থেকে সূত্রপাত ছিল। কি সূত্রপাত? মার্কেট পরে ব্রেকআউট দিছিল, তাই না? এই ব্রেকআউটের পরে এই লেভেলটাই ছিল যেটা নিয়ে মার্কেট কাজ করার ছিল। ইভেন মার্কেট খুব সুন্দরভাবে কাজ করছে, দেন ওরে ওয়ার্কও করছে। ঠিক আছে, কইরা পুরা নিচের দিকে যতটুকু দরকার লিকুইডিটি নেওয়া দরকার ছিল বা ট্র্যাপ করা দরকার ছিল, করার পরে ওই ফুল পুশ করছে। ঠিক আছে, মানে এই যে ব্রেকআউটটা এখানে আসছে, এই যে মাইনকার সিপার থেকে বাড়াইছে, বাসরঘর থেকে বাড়াইলো, মানে একদম সব কিছু একশো একশো। একশো একশো মানে তো বুঝেন, সবকিছু একশো একশো পার্সেন্ট ওয়ার্ক করতেছে ঠিকঠাক করে। ঠিক আছে, দেন এই যে পুশ করছিল, এই পুশের পরে আমি বলতেছিলাম যে এইখান থেকে আমি টিভি বুক করবো। ঠিক আছে, বাট এমন একটা ঘটনা হয়েছে যে এইখান থেকে একটা স্ট্রং রিভার্স দেখতেছিলাম, যার কারণে আমি এইখান থেকে অনেকটা টিভি বুক করে অ্যারাউন্ড 50% বুক করে এখানে একটা ছোটখাটো সেলও ধরছিলাম। ওই সেল থেকে আরো অ্যারাউন্ড 300 পিপসের মতো টিপি নিছিলাম। দেন আমি বইলাও দিছিলাম যদি মার্কেটটা রেয়ার কেসে মার্কেট এরকম করে যে এইখান থেকে গিয়া এত অ্যাগ্রেসিভ মুভ দিলে এই ট্রেডটা আছে না, এই জায়গা পর্যন্ত টিপি দেয়, তারপরে রিভার্স করে যদি করেও। ঠিক আছে, অথবা যদি অ্যাগ্রেসিভলি এখান থেকেও রিভার্স করে, ধরেন করলো, করার পরে মার্কেটে কি বলছিলাম করণীয়, যে এই দিকে যে লেভেলটারে মার্কেট পার করে আসছে এখানে বায়ার আছে, বলছিলাম না? সো এক্সাক্ট ওই বায়ার থেকে আমি আবার ট্রেড ধরছিলাম। ঠিক আছে, ওই ট্রেড আবার অ্যারাউন্ড আমার প্রায় 500 পিপস প্লাসের পুশ দিছে। দেন ওইটারে আবার টোকিওর থেকেও ধরছিলাম, টোকিওর থেকে অ্যারাউন্ড 200 পিপসের কাহিনী পুশ দিছে। আমি যদি একটু ছোটো টাইম ফ্রেমে যাই তাহলে বিষয়টা ক্লিয়ারলি দেখাইতে পারতাম। 30 মিনিটে যাই, 30 মিনিট মোর দেন এনাফ এটার জন্য। এই যে এই ঘটনাটা, হ্যাঁ, এই যে এক্সাক্ট এইখান থেকে আইসা এই পুশটা দিছে, যারা বুঝছে ওরা ঠিকই ট্রেড ধরতে পারছে। এখান থেকে রিভার্স করছে, এটা ইনভ্যালিড কিছু না, আমি জোন দিয়ে দিছিলাম। বাট এই এই রিভার্সটা এইখান থেকে আসলে আমি বেশি খুশি হইতাম, তাহলে আমার যেই মেইন টার্গেট ছিল সেগুলো ফিল হইতো অ্যাটলিস্ট। ধরতে পারেন যে আমার 50% টার্গেটও মার্কেট ফুলফিল করে নাই গত সপ্তাহে, যে মেইন টার্গেট ছিল। এটা কিন্তু ডিরেক্টলি একটা উইকলির কাহিনী ছিল, তার উপরে ফান্ডামেন্টাল ইস্যু চলতেছিল, অনেক হরমোজ বন্ধ করে দিছে। সো এর মানে আপনার এটা বুঝতে হবে যে পুরা মার্কেট ম্যানিপুলেশনে আছে। কতটুকু বড় ম্যানিপুলেশন আছে সেটা যদি বুঝতে চান, আমি মেইনলি এই কথাটা বলছিলাম অনেকদিন আগে, অনেকদিন আগে বলছি অবশ্য, যে এইখানের পরে এই যে বেস লেভেলটা দেখতেছেন না, এই আমগর 2026 পর্যন্ত অ্যারাউন্ড টার্গেট ছিল ধরেন যে এটার আশেপাশে মার্কেট ঘোরাফেরা করব, কিন্তু তারপরে যে এই অল টাইম হাইয়ের একটা পুরা রিচ করছে, এইটা ছিল হচ্ছে মেইন এক্সপেকটেশনের বাইরের কাহিনী। সেইটা হইতাছে বড় বড় মার্কেটের বড় বড় প্লেয়ার গড় হাতে মার্কেট, যেটা যেটা প্রমাণ দেয় এটার। ঠিক আছে, আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প মাদার, যাই হোক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রোজা রাখছি, রোজা হালকা হয়ে যাবে গা, আপনারা ওকে গালিমালি দিয়েন না। তো এই ভদ্রলোকে আসার পরে, অভদ্রগরের ভদ্র সন্তান আসার পরে মার্কেটের এই কাহিনী। পুরা মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, টেরিফ ইস্যু মেরিফ ইস্যু সব দিয়া পুরা পৃথিবীর অর্থনীতিটারে আনস্টেবল করে ফেলাইছে। কারণ কি? ওর ডলারে ওর বাজাইতে হইব, ওর অনেক মানে প্রচুর পরিমাণে ওর খনিজ সম্পদ দরকার আছে পৃথিবীরে চুষতে গেলে, পৃথিবীরে চুষা শেষ করে ফেলাইতে হইব। যার কারণে ওর মাথা নষ্ট, আর ওরও অনেক কিছু ইতিহাস যেগুলো লারা পড়তাছে, পারফেক্ট টাইমে ওই ক্ষমতার ভিতরে আসছে। ধরতে পারেন অ্যাপস্টিনের কাহিনীগুলো আর কি। সো একমাত্র এটা প্রপারলি এখনো পাবলিশ হইতাছে না কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আছে, দ্যাটস ওয়াই। আর ইসরায়েলের কথায় নাচতাছে, তার অন্যতম একটা কাহিনী হইতাছে, পুরা পুরা চক্র হইতাছে ইসরায়েলে বানাইছে এগুলা। ইসরায়েল খুব খারাপ, ইহুদির বাচ্চারা খুব খারাপ, আস্তাগফিরুল্লাহ। তো অনেক খারাপ। সো ওরা দুনিয়ার সব খারাপ কাজ করতে পারে, ওদের দ্বারা সব সম্ভব। ঠিক আছে, সো এই পুরা কাহিনী। বাট এইখান থেকে আমি যেগুলো দেখতেছিলাম বা যেগুলো বলতেছিলাম, সেই সেলিং আসছে। ইভেন ওর যে সেলিং আসার কথা, ওর যে ডাবল ব্রেকআউট তো হইছে এইখানে, ইভেন ওরে কাজ করছে, বাট এই যে একটা রেঞ্জ বানাইছে এইখানে, হ্যাঁ, আমি একটু মার্কেট সেশনটা অফ করি, দুঃখিত এটার জন্য, অনেক হিবিজিবি করে রাখছি আমি চার্টরে। আর এটা আমার বদ অভ্যাস যে আমি অনেক হিবিজিবি করে রাখি সবকিছু। ওকে, ওকে। সো এই যে ওর যে সেলটা আসার কথা সেইটাও দিছে, ইভেন এখন ওর যে সেল আসার কথা
সেই সেলটা হয়তো এইখান থেকে দিব অ্যাটলিস্ট, নয়তো এইখান থেকে দিব, ঠিক আছে। আর যদি এক্সট্রিম থেকে দেয় এইখান থেকে দিব, যেটা আমি দিয়ে রাখছি সবগুলা। বাট এইখান থেকেই সেল দিব দিলে, ঠিক আছে, সেল দিলে এইখান থেকেই দিব। বাট মার্কেট কি করলো, ওরে মার্কেট কমপ্লিট করছে, লম্বা টাইম মাইনকারসিপার ভিতরে আটকায় ছিল, দেন ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে মার্কেট ফুল রেসপেক্টও করছে, মার্কেট পুশও দিছে। বাট আমার যে টার্গেট ছিল, ঠিক আছে, যে ভ্যালিড টার্গেট ছিল অ্যারাউন্ড আমার নজরে 100% ভ্যালুয়েবল টার্গেট, সেটা মার্কেট ফুলফিল করে নাই। মানে বাসর রাইতে ঢোকার পরেও কিছু করতে পারি না, আমি আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সবাই সবকিছু নেন না, ছোট ছোট বাচ্চারা থাকলে কান বন্ধ করে রাখেন। সো বিষয়টা হইতেছে এরকম আর কি, বিলাই মারতে পারলাম না। তো বিষয়টা হইতেছে এরকম, এটা যাই হোক। তো এই যে টার্গেটটা ছিল, এটা অনেক কষ্টের কষ্টের বিষয় আমার জন্য। মার্কেট এই পুরা ঘটনা করার পরেও, মার্কেট এই পুরা ঘটনা করার পরে যেমন এই টার্গেটটা ফুলফিল করছে, এই পুরা ঘটনা ক্লিয়ার করার পরে মার্কেটের এই টার্গেটটা ফুলফিল করার কথা ছিল। বাট মার্কেট করতেই পারে, মার্কেটের পুরা ফান্ডামেন্টাল খুব বাজে ইস্যু চলতেছে, মার্কেট করতেই পারে, সেইটা ব্যাপার না। কিন্তু এখন কথা হইতাছে আমি অলওয়েজ প্ল্যান বি রাখি। মনে আছে কথা বলি যে প্ল্যান বি সম্পর্কে। সো অলওয়েজ প্ল্যান বি রাখি। আর প্ল্যান বি আমার কি বলে, যে এইখান থেকেই বাইং পুশ আসবো, দেন এটার কন্টিনিউ করবো, দেন এই জায়গার থেকে যে পুশ আমি ধরছি, ঠিক আছে, প্লাস এইখান থেকে যে পুশ আমি ধরছি টোকিওর ভিতরে, আমার সবগুলা টার্গেট কিন্তু এইখানে ছিল অ্যারাউন্ড, ঠিক আছে। শুধুমাত্র টোকিও টার্গেটটা আমি একটু পর্যন্ত টিভি বুক করার ইচ্ছা ছিল, কারণ মেইন টিভি হইতেছে আমার এইটা হইতো। বাট আফসের বিষয় কি জানেন, যে আমি ট্রেডমেট নিয়ে পুরা ব্রেক ইভেনে ফেলায় বুম, আমি রিল্যাক্স চিল, ওমা মার্কেট কি করছে, ব্রেক ইভেন খাইয়ে দিছে, মার্কেট কি করছে, দুইটারই ব্রেক ইভেন খাইয়ে দিছে। এই দুইটার থেকে একটাতেও আমি টিভি বুক করি নাই 50%ও, এটারে 50% বুক করছি কারণ আমি জানি এখান থেকে একটা রিভার্স যদি আসেও পরবর্তী পুশ এখান থেকে দিব। দ্যাটস ওয়াই এইটারে 50% বুক করেও ব্রেক ইভেন দিল, ব্রেক ইভেন গেল, এইটারে আমি আর বুক করি নাই, কারণ আমার তো কনফিডেন্স আছে যে মার্কেট এইভাবেই ওয়ার্ক করবো, আর মার্কেট আমার ওই কথাই বলে। সো যখন মার্কেট এইটারে কাহিনী শেষ করছে, এইটারে পুরাপুরি খাওয়া দাওয়া শেষ, কি বলছি, এইটারে পুরাপুরি, এই যে এইখানে দেখছেন এই জায়গায় পুরাপুরি খাওয়া দাওয়া শেষ, তারপরে আমার প্ল্যান বি এক্সিকিউশন শুরু। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় পুরাপুরি খাইতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত আমার প্ল্যান এ এক্সিকিউশন ছিল। বাট কিচ্ছু করার নাই, প্ল্যান ভি মার্কেটে এক্সিকিউশন শুরু হয়ে গেছে। এটার মানে আমার বোঝায় যে মার্কেটে এতক্ষণ যা হয়েছিল, যত কিছু হয়েছিল, আমি যদি 1 ঘন্টায় নিয়ে যাই, তাহলে আপনারা মেইনলি বিষয়গুলো একটু দেখতে পারতেন। সেটা হইতাছে আমি অনেক কিছু হাইড করতে হইব, বিষয়টা দেখাইতে গেলে এই যে আমি হাইড করলাম, ওকে। এইগুলো হইতাছে ভাই আপনার এক্সপিরিয়েন্স দিবে, এগুলো জাস্ট উইকলি অ্যানালাইসিস না। এই উইকলি অ্যানালাইসিস কেন করি, আমি নিজেও প্রত্যেক সপ্তাহে একটা একটা মেন টার্গেট নিই, নতুন সপ্তাহে কি হইতে পারে, কি হইতাছে, কি চলতেছে, আমার নিজের ব্যক্তিগত অনেক টার্গেট ফুলফিল করার জন্য আমি অ্যানালাইসিস করি। বাট উইকলি অ্যানালাইসিসের মিনিং হইতাছে এইটা যে আমি কোন কোন এরিয়াগুলোরে বেশি গুরুত্ব দিব, মেজর কোন এরিয়াগুলো আছে, আমি কিন্তু মেজর এরিয়া নিয়ে সবসময় আলোচনা করি। ইভেন আমি যদি হাইটটা একটু ওপেনও করি, তখন দেখবেন যে মেজর মেজর এরিয়াগুলো যেগুলো আমার টার্গেটে ছিল, মার্কেট সেগুলোর ফুলফিল করছে, ঠিক আছে। এখন এইগুলোর মধ্যে মধ্যে আমি আবার হয়তো স্ক্যাল্পিং করি, হয়তো ইন্ট্রাডে করি, নয়তো আবার সুইং করি, ঠিক আছে। এখন ডিপেন্ড করে আমি কোন অ্যাকাউন্টের ভিতরে কোন ট্রেড করতেছি বা কোনটা টার্গেটে কখন আসি। যখন দেখি যে আমি প্রচুর পরিমাণে আমি মার্কেটে সেশন ধরতে পারবো, পুরো মুভ ধরতে পারতাছি, তখন আমি ডিরেক্টলি ইন্ট্রাডের দিকে শিফট করি। যখন দেখি যে না, আমার ডাইরেক্টলি H4 এর সুইং থেকে মেজরলি একটা পুশ আসবো, H1 এর সুইং থেকে মেজর পুশ আসবো, তখন ডিরেক্টলি আমি সুইং এ ক্যাপচার করি। আর যখন দেখি দুই রাতে কোনোই কনফিডেন্স পাইতেছি না, মার্কেট স্লো, তখন আমি স্ক্যালপিং করতে বাধ্য। ঘটনা ক্লিয়ার। সো এইগুলো হইতেছে জাস্ট আমার ব্যক্তিগত বিষয়, যেগুলোর দিকে আমি গেলাম না। বাট এই পুরো উইকলি অ্যানালিসিস আমরা কি দিব, আপনারা দিব একটা এক্সপিরিয়েন্স, যেটা দুনিয়ার কোনো জায়গাতে আপনি পাইবেন না। সো এখন এখানে একটা জিনিস দেখেন, লাস্ট যে ভিডিও আমি আপলোড করছিলাম, সেই ভিডিও আমি কি বলছিলাম, ডাবল ব্রেকআউট, তাই না। সো এরটুকে আসার পরে আপনি যদি 1 ঘন্টায় থাকেন, এইগুলা সবকিছু বাদ দেওয়ার পরে এইটা ছিল মেজর পুশ, তাই না। এই মেজর পুশের পরে দেখেন লোকে একটা, এইটা, আর আমি কি বলছিলাম, আমার পুরা মার্কেট কি করব, এইখান থেকে আরেকটা বাইং পুশ দিবে, যে পুশটা পুরা কন্টিনিউ করব। কিন্তু আফসোসের বিষয়, মার্কেট বাইং পুশ তো দিছে, দেওয়ার আগে কি করছে দেখেন, সিম্পলি এইখানে একটা লো তৈরি করে গেছে, তাই না। এই একটা লো, এইখানে আবার একটা লো ক্রিয়েট করছে, কয়টা লো, দুইটা লো। ডিরেক্টলি মার্কেট দুইটারই ব্রেকআউট, এখানে কিন্তু এখনো ব্রেকআউট ডান করতে পারে নাই। ব্রেকআউট ডান করছে এই জায়গায় আইসা, এই ক্যান্ডেলের পর থেকে ব্রেকআউট ডান কোথায় করছে,
এখানে ব্রেকআউট হয় নাই, মার্কেট কতটুকু ম্যানিপুলেশন করছে মানুষটা বুঝেন। মানে আমার নজরে বলতেছে মানুষটা কতটুকু ম্যানিপুলেশন করছে। মানে 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পরে মানুষের মার্কেট পুরো কনফার্ম করছে যে হ্যাঁ এবার আমি পুশ করতেছি। ওকে, আর যদি সেশনটা আমি 1 মিনিটের জন্য ওপেন করি তাহলে দেখবেন যে বাকি যে পুরা পুশ আসছে সেটা অনেকটা নিউ ইয়ারকে আসছে, বাট ওইটার ভিতরে আমি আমি ফুললি মন মতো, মন মজায়ের কথা আছে না, একটা মন মজায়ের আমি পাই নাই। আর আমি যেই ট্রেডটা করি মেইনলি আমার কাছে টাকা মেটার করে না, আমার কাছে মেটার করে আমার ট্রেড। ঠিক আছে, আমি আমার ট্রেডিং রে ভালোবাসি, ট্রেড রে ভালোবাসি, অ্যানালাইসিস করতে ভালোবাসি। সো যেই ট্রেডটা একবার আমার মন মজায় দিব আমি ওই ট্রেডগুলো করতে ভালোবাসি। সো এই ট্রেডটা আমার মন মজায় দেওয়ার কথা ছিল, বাট সমস্যা নাই, তাও রিভার্সটারে আমি ধরছি, প্যারা নাই। এই ট্রেডটা আমার মন মজায় দেওয়ার কথা ছিল, কারণ আমি জানি এখান থেকে বাইং পুশ আসবো, আসছেও। অ্যারাউন্ড 500 পিপসের টিভি চলতেছে, টোকিওর ভিতরে অ্যারাউন্ড 200 পিপস প্লাস টিভি চলতেছে। মানে কি এই ট্রেডটা আমার মন মজায় দিত দেয় নাই। মানে মানে প্রেম করার আগে ছেঁকা খাওয়া চাওয়া আর কি, যে অবস্থাটা এরকম হইছে। বাট কোনো প্যারা নাই, পরবর্তী মন মজায়ের ট্রেড আমার কই থেকে আসবো? এই 1 2 আমি আপনার এমন জিনিস দিছি ভাই, বাংলা ভাষায় অ্যাটলিস্ট বলতে পারি যে আমার মতো ক্লিয়ার করে দুনিয়ার কেউ আপনার দিব না। তা আবার বাংলা ভাষায় পাইতেছেন আপনি, দুনিয়ার সবাই আপনার কাছে কোর্স বেচবো, আপনার ইউজ করব। ঠিক আছে, আপনার সবার ল্যাঞ্জার পিছনে ঘুরাইবো, ঝুলাই রাখবো, অগল লাইফে ওরা বেনিফিট নিব, বাট আপনার কিছু নাই। আমি ক্লিয়ার কাট কথা কইতে পছন্দ করি। আমি ওপেনে বলি যে আমি স্ক্যামার, বাটপার, চোর, সিটার, যা মনের তা, ইচ্ছা যা ইচ্ছা ভাবতে পারেন, আমার তাতে দেয়ার বিষয় না ভাই। ঠিক আছে, ইভেন আমি কারো কমেন্টেরও আমার রিপ্লাই দিতে পারি না, যতক্ষণ অ্যাক্টিভ থাকি ভিডিও আপলোড দিই তারপর একটু কমেন্টের রিপ্লাই দেই, আর পরে আর দিতে পারি না। এটার জন্য আমি অনেক অনেক সরি, অনেক অনেক দুঃখিত। আমি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। কারণ আমার নিজের ব্যক্তিগত লাইফ আছে, প্রচুর কাজ আছে, আমি প্রচুর অ্যানালাইসিস করতে হয়, অনেক কিছু শেখার ট্রাই করি। ওকে, আর আমি এগুলো সবসময় ক্লিয়ার কাট বলি যে আমি অনেক শেখার ট্রাই করি। আমি আপনার জন্য এই যে ভিডিও বানাইতাছি, বুঝবেন যে এই টাইমটায় হয়তো আমি রেস্ট করতাম, নয়তো ঘুমাইতাম, নয়তো আমি চার্টের ভিতরে ঢুকে আমার বিভিন্ন কনসেপ্টের উপর আমার ব্যক্তিগত কনসেপ্ট আমি আগাইতাছি। সো এটার উপর আমি আরো হিউজ যাওয়ার ইচ্ছা আছে লাইফে। ঠিক আছে, সো ওইগুলা জাস্ট অন্য বিষয়, বাট আমি আমার ব্যক্তিগত কাজ বাদ দিয়া এই যত ভিডিও দেই, যা করি, স্ক্রিন রেকর্ডিং, আমার তো ঠেকা নাই। ঠিক আছে, সো আপনাদের একটা কোনো না কোনো ভাবে আপনাদের বেনিফিট পাইবেন। ঠিক আছে, সো আমার ব্যক্তিগত বহুত কিছু বাদ দিয়া, আমার পেট চলে আমার ট্রেডিং দিয়ে, এটা বুঝতে হইব। সো আমার ট্রেডিং বাদ দিয়া আমি আপনার জন্য ভিডিও বানাইতেছি, মানে এটা আপনার আমি অনেক বেশি কিছু দিতেছি, মানে এগুলো হইতেছে আপনার লাইফের জন্য উপহার। আমি যা দিতেছি এগুলো আপনার আপনার লেগে উপহারের মতো। ঠিক আছে, এক একটা উপহারের মতো। সো ওইগুলো ওইভাবে অ্যাকসেপ্ট করতে হইব, আর যদি না পারেন তাহলে কিছু করার নাই। আর আমি ওপেনে বলি যে আমার ভিডিও দেখা দরকার নাই। আরে মিয়া, আপনি এত ভিআইপি লেভেলের একটা মানুষ, আমার মতো সাপ্রি আর স্ক্যামারের বাচ্চার ভিডিও কেন কেন দেখবেন? এক একটা ভিডিও হইতাছে 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, বুঝতেছেন না কাহিনী? সো আমার মতো ভিডিও ওরাই দেখবো যারা আমার মতো সাপ্রি আছে, যাগর দরকার। আর যাগর দরকার নেই, পরিবেশ নষ্ট করবেন না। ক্লিয়ার কাট বলি, আমি তো বলি না ভাই এখানে একটা নাম্বার আছে, আমি এই কোর্স করাই ওই কোর্স করাই, বিকাম বিকাম এ প্রফিটেবল ট্রেডার, এই হেই হেই হেই। ভাই দরকার নাই আমার, তো কোনো দরকার নাই। আমি চিলে আছি, আমার লুঙ্গি অলওয়েজ আকাশে উড়ে, আই মিন যখন আমি পার্সোনালি ঘরে থাকি। আর যাই হোক, সো এগুলা বললাম, যদি কারো খারাপ লাগে থাকে তাহলে অনেক অনেক সরি, বাট এগুলা বাস্তব কথা। আমার নিজের পেটাকে আমার পালতে হইব, তারপরে আমি মাইন্ড ছেড়ে নিয়ে ভাবতে হইব। ঠিক আছে, আমি এমনও সময় যায় 10 দিন একটা ভিডিও দিতে পারি না, 15 দিনেও একটা ভিডিও দিতে পারি না। তার মানে হইতাছে আমি আমার ব্যক্তিগত বহুত কিছু নিয়ে কাজ করতেছি, আমার ব্যক্তিগত ট্রেনিং নিয়ে আমি বিজি আছি, আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমি বিজি আছি। তবে আমি ট্রাই করি সবসময়, অ্যাটলিস্ট পারতাম না তাও সপ্তাহে 7 দিনে অ্যাটলিস্ট একটা ভিডিও আপলোড দেওয়ার, অ্যাটলিস্ট। ঠিক আছে, এটা আমি ট্রাই করি, আমি চেষ্টা করি মন থেকেই। কিন্তু আমার যখনই মনে হয় যে আমি ভিডিও একটা আপলোড করতে হবে, তখন আমি 1 ঘন্টার নিঃশ্বাস নিয়ে লি আগে, 1 ঘন্টা আগে সাহস বাড়াই নিজের যে আমার একটা রেকর্ডিং করতে হইব, কারণ আমি জানি আমি রেকর্ডিং স্টার্ট করছি মানে ওই রেকর্ডিং অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগবো। এটা হচ্ছে আমার সমস্যা, এটা আমার ভিতরে সমস্যা। বাট আমি যদি ওই 10 মিনিটের একটা ভিডিও বানাইতাম, কেমনে আপনি প্রফিটেবল ট্রেডার হইয়া যাইবেন, কেমনে এই করবেন ওই করবেন, কেমনে ট্রেডিং করে, ভাই তাইলে ওইগুলো ডেইলি একটা ভিডিও বানানো সম্ভব। বাট ওই ভিডিওর ভিতরে সুপার লেভেলের এন্টারটেইনমেন্ট পাইবেন, কইবেন যে ভাই একটা পরিমণি পুরা তো আস্তাক ফিরুল্লাহ, আল্লাহ রোজানি হালকা গেছে কাজ আল্লাহ। যাই হোক, তো ওইগুলা সারা জীবন দেখতে পারবেন, বাট লাভ নাই। ট্রেডিং সেক্টরে যদি কিছু করতে হয় তাহলে আপনার এক্সপিরিয়েন্স বানান লাগবো, আর ওই এক্সপিরিয়েন্স আপনার নিজের হেডামে বানাইতে হইব,
আর ওই এক্সপিরিয়েন্স আপনার নিজের পরিশ্রম দিয়ে বানাইতে হবে। আর ওই এক্সপিরিয়েন্স হইতে গেলে বা এক্সপিরিয়েন্স বানাইতে গেলে যে টুকটাক নলেজ দরকার, ওই নলেজ দেখতে গেলে আপনার আমার ভিডিওই দেখতে হইব, কোনো ওয়ে নাই। অনেক মানুষ কইব যে আইসিটি, মানে 1,000 মানুষ কইব যে ভাই আমি আইসিটি শিখছি, এসএমসি শিখছি, তার মধ্যে 1 থেকে 2% মানুষ বলবো যে ভাই ওইগুলা দিয়ে আমি প্রফিটেবল ট্রেডার। ওরা নিজে করে ঠিকই রাখতে পারতো না, কারণ মার্কেটে কাজ করতে গেলে কনফিডেন্স লাগবে। ওই কনফিডেন্স করতে বিল্ড হবে ভাই, এক্সপিরিয়েন্স থেকে কনফিডেন্স বিল্ড আপ হয়। আমার দেখেন এতটুকু কনফিডেন্স নিয়ে কাজ করি, কি আমার এসএল যায় না? এসএল যাওয়ার পরে কেন কনফিডেন্সে থাকি, এটা বুঝতে হবে আপনার। সো কে কি বললো, কে কি কি করলো, এতে নাইছেন না ভাই, আপনার নিজের পেটটা নিজে দেখেন। আপনি একটা জিনিস শিখতেছেন, আপনি ডিরেক্টলি যায় লাইভ মার্কেটে ঢুকেন। যদি দেখেন যে হ্যাঁ এটা ওয়ার্কেবল, এটা ওয়ার্ক করতেছে লাইভ মার্কেটে, তখন এটা স্মার্ট মানি, আইসিটি, ঠিক আছে, আইসিটি, এমএমসি, নাকি এমএসএনআর, কিচ্ছু দেওয়ার টাইম নাই, নাকি প্রাইস অ্যাকশন, যা সিম্পল, নাকি প্রাইস অ্যাকশন, কিচ্ছু দেওয়ার টাইম নাই। মার্কেটের ভিতরে ওয়ার্ক করতেছে, তার মানে এটা আপনার এক্সপিরিয়েন্স দিব। আর এক্সপিরিয়েন্সটা ট্রেডিং লাইফে ম্যাটার করে, শুধুমাত্র এক্সপিরিয়েন্স ম্যাটার করে। এই এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে, আমি যদি এই ভিডিওর ভিতরে এগুলো বলবো না, ইফতারের টাইম হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে অ্যানালাইসিস শেষ করে দিব, বাট এগুলো বলতাছি ভাই, এগুলা আপনার ট্রেডিং এ সাকসেস পেতে গেলে দরকার আছে। এক্সপিরিয়েন্সের উপরে আপনি প্রত্যেকটা ট্রেড নিবেন, আপনি বুঝবেন যে আপনি কেন ট্রেডটা নিছেন, এটা আপনি জানবেন, দুনিয়ার কেউ না জানলেও। এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে, আপনি একটা ট্রেড নিছেন, ওই ট্রেডটা আপনার কি আসলে টিপি কতটুকু দেওয়ার পসিবিলিটি আছে, এসএল কতটুকু দেওয়ার পসিবিলিটি আছে, এই এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করব যে আপনি আপনার নিজের ট্রেডিং এর যে আছে, স্কিল আছে, আপনি যে ট্রেডিং করতেছেন, আপনি একটা ট্রেডার, কতটুকু নিজের উপর আত্মবিশ্বাস আছে, সেইটা ডিসাইড করায়। এক্সপিরিয়েন্স আপনার ওইটা দেয়, যেটা দুনিয়ার আর কেউ দিব না, ডিসিশন মেকিং। আপনি একটা ট্রেড নিবেন, এই ট্রেডটা কি আসলেই নিতে পারবেন কিনা, ওইটার পুরো ডিসিশনটা ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্সের উপরে। সো বুঝতেছেন তো, এক্সপিরিয়েন্স বানানি শিখেন। আর এক্সপিরিয়েন্স ভুল কইরা আসে, এক্সপিরিয়েন্স লস কইরা আসে, এক্সপিরিয়েন্স লার্নিং করতে করতে আসে, অনেক লম্বা প্রসেসের। বাট যেদিন এক্সপিরিয়েন্স আসা শুরু করে, ওই দিন এমন ভাবে আসে যে, আমি বলি না একটা কথা, যে আপনি 800 দিন ধরে প্র্যাকটিস করতেছেন, কিচ্ছু শিখতে পারেন নাই, বাট 801 নাম্বার দিন এমন হইতে পারে আপনার লাইফে, যে ওই একদিন আপনার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। আপনি 800 দিনে যে পরিশ্রম করছেন, ওই পুরা পরিশ্রমের ফল আপনার একদিনে আপনার মাথায় ঢোকা শুরু করবো, ওইটারে বলে এক্সপিরিয়েন্স। ক্লিয়ার বুঝাইতে পারছি? যদি আমি এই টপিকে ভিডিও বানামু অন্য চ্যানেলের ভিতরে, বড়টার ভিতরে, আমি বানাবো বানাবো বলে বানাইতে পারতাছি না। আবার আমি বানাইলে আমার কথাবার্তা অনেকের ভালোও লাগবো না, ঠিক আছে? এর আগে আমি অনেক ভিডিওতে বানাইছিও কিছু সাইকোলজিক্যাল কথাবার্তা, পরে আর ভিডিও বানাই নেই ওই টপিকে। কারণ আমি জানি আমার কথাবার্তার স্টাইল কারো ভালো লাগবে না, বাস্তবতা কারো ভালো লাগবে না, তার আমি বানাই না। ইভেন সিসি ক্যান্ডেলের ভিডিও আপলোড দিয়ে আমি ডিলিট করে দিছি, কারণ আমি জানি এটার মেইন মিনিং অনেকে বুঝবো না। তার কারণ হইতাছে ওরা কেউ এখনো এই জিনিসটারই ধরতে পারে নাই। যদি কেউ এটারে ধরতে পারে আর সিসি ক্যান্ডেল ধরতে পারে, ওই কবে যে ভাই আমার দুনিয়ার কোনো ট্রেডারের দরকার নাই, আমার আপনারও দরকার নাই, কে আপনি, হু আর ইউ? ওইটা হইতাছে রিয়েল ট্রেডার, যে কাউরে গনে না। রিয়েল ট্রেডার, একটা রিয়েল ট্রেডারের মতো মানে কনফিডেন্স, ঠিক আছে, দুনিয়ার কারো নাই। সো ওই কনফিডেন্স ওই দিনই আসবে আপনার ভিতরে, যেদিন আপনি ওইটা আয়ত্ত করে ফেলাইতে পারবেন, ততদিন আপনার পরিশ্রম করে যাইতে হইব। যাই হোক, আমি অনেক অনেক সরি এতক্ষণ কাউ কাউ কালাম আজেরা জিনিস নিয়ে, এটার জন্য দুঃখিত। আমার নিজের ইফতারে টাইম হয়ে যেতেছে, সো আমি দ্রুত ভিডিও শেষ করতে হইব। ওকে, অনেক ব্যস্ত। সো এই লো তো আমি পাইলাম। এই লো এর পরে দেখেন, এই পুশ দেওয়ার পরে আমার এই বাইং পুশটা কিন্তু কন্টিনিউ করছে, বাট এই এখানে একটা ল দিছে, এই জায়গায় একটা লো কইরা দেন এই পুশটা করতেছিল, বাট করছে না। দেন কি করছে মার্কেট, এই লোটারে খাইছে। মানে কি, এই প্রত্যেকটা লো কিন্তু করে একটা সাপোর্ট। যারা প্রাইস অ্যাকশন শিখছেন, ভাই কে বলে কিছু কাজ করে না, প্রত্যেকটা জিনিসের মিনিং আছে মার্কেটের ভিতরে, বাট ওই মিনিং এর ভ্যালিউগুলো আমরা দিতে জানি না, কারণ আমরা প্র্যাকটিস করি না ওইভাবে। ওকে, সো দেখেন একটা লো ভাঙছে, এটা ম্যাটার করে না, মার্কেটের মেইন সুইং কিন্তু এটা, মার্কেটে মেইন সুইং কেটা এটা। বাট যখন মার্কেটে ডাবল ব্রেকআউট করছে, তখন দেখেন এই সুইংটার থেকে মার্কেট কোথায় চলে আসছে, এইটা চলে আসছে মার্কেটের পরবর্তী মেইন সুইং। কোনটা মার্কেটের পরবর্তী মেইন সুইং হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল মার্কেটের পরবর্তী মেইন সুইং, কারণ এইটা ডাবল ব্রেকআউট করছে। আর আমি এই মার্কেটের জিনিসগুলো আপনার ক্লিয়ার কাট কেউ বলবো না, কিছু বালবাক না এসে কমেন্টও করে যে কি বলে এটারে, যে কিছু বালবাক না এসে কমেন্ট করে যে কি বলে এটারে, ওই ভাই বললে তো এই হয়ে যাইবো, ওই হয়ে যাইবো, এই লোকের ওই লোকের। আমি একটা কাজ করি, আমি একটু জিনিসটা দেখাই, কোন জানি ভিডিওটা ছিল, এই এইটা এইটা মেবি,
আমি একটু আনতাছি, একটা মিনিট, দুঃখিত। আমি যেভাবে বলতাছি, সরি এটার জন্য। আমি এটার জন্য অনেক অনেক সরি যে আমি এভাবে দেখাইতেছি, যদিও সময় নেই আমার নিজেরই, তবু দেখাইতেছি। টাইম ফ্রেমের বিস্তারিত লাইফের মনে হয় হইব ইনশাআল্লাহ। এইগুলা লাইফে কিছু একটা করতে পারবো, যেগুলো এইভাবে পরিশ্রম করতেছে, লাগিয়া আছে, ঠিক আছে। টাইম ফ্রেম নিয়ে ভিডিও চাই আপনি। এই মানুষগুলা লাইফে কিছু একটা করতে পারবো, ঠিক আছে। কই গেল এটা? আহ ততই বেশি খুশি, গরিবের পাশে দাঁড়ান, ধন্যবাদ। কই গেল মোনা চান্দু? কই গেল, কই গেল? এই যে এই পাবলিক দেখেন। সো কি বলবো, এগুলা যারা ধরতে পারবো ওরা, মানে কি কম, আর কিছু করার নাই এই জায়গায়। যারা ধরতে পারবো বিষয়গুলা, ওরা বুঝে যাবে ঘটনা। আস্তে আস্তে ওদের লাইফ চেঞ্জ হওয়া শুরু করবো। চেঞ্জ হয়ে যাবে বলবো না, চেঞ্জ সবগুলো একটা প্রসেসে আসে, প্রসেসে হয়, ঠিক আছে। কই গেল মোনা চান্দু? এত এত কমেন্ট আসে ভাই, আমি কেমনে কি করবো কোন? নিচের দিকে মেবি থাকতে পারে। কি রে ভাই, এত কমেন্ট! ভাই কি দিলেন, আমার ভয় করতেছে এখন এই পোলা বাইনে। এডি তো ভাই শিখেন, ভাই শিখেন, পরিশ্রম করেন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, এটা আমারে দিতেছেন, আপনার নিজের দিতেছেন, ঠিক আছে। আমার যা করার আমি লাইফে তা করছি ভাই। সিসি ক্যান্ডেল স্ট্র্যাটেজি দিয়ে আজকে 650 পিপস, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা দিয়ে আমি একটা কথা বলি, আমি যদিও আমার ইফতারের টাইমই হয়ে যেতেছে, তো বলি হ্যাঁ। এর আগে আমি আমি দেখতাম তো সবকিছুই আমি দেখছি। তো মানুষে টার্গেট থাকে 10 পিপস, 20 পিপস, 50 পিপস, 100 পিপস, হ্যাঁ। একমাত্র আমি একটা ভাইরাস, যে আওয়ার পরে মানুষ এরকম হ্যাডাম করে, এরকম কমেন্ট করার মতো হ্যাডাম করে। আপনি ঘুরেন, পুরা বাংলাদেশে ঘুরেন আগে, তারপরে বললেন। হ্যাঁ ভাই, দাঁতের ব্যথা আলহামদুলিল্লাহ একবারই কমে গেছে, ধরতে পারেন, এই জন্যই বক বক করতে পারতাছি। কই গেল ওই কমেন্টটা? আমার ওইটা দেখতে ইচ্ছা করতেছে একটু। ডিলেট করে দিল নাকি? একটা কমেন্ট ছিল যেটা আমার দেয়ানির ইচ্ছা ছিল, যে এই যে কমেন্ট আমি পাইছি, এই যে আবার ভাই, রাজা ব্যাংকের কনসেপ্ট নিয়ে নামে চালায়া দিলেন, মানে নিজের নামে চালাই দিলাম আর কি, এটা বুঝাইছে। এখন আমার কথা হচ্ছে, এই রাজা ব্যাংকেডা কে জানে ভাই, নিজের কনসেপ্ট চাল অহন ভাই, আমারে আবার কইবেন যে দুইয়া দিয়েন না, মানে অনেক কিছু কাহিনী আর কি। সো এখন বিষয়টা হইতাছে, এর চাইতে বড় গর্দব, গরু, গাধা, ছাগল, মূর্খ, আর কি কমু, রোজা তো হালকা হয়ে যাবো গা, ঠিক আছে। এমন এমন ক্যাটাগরির মানুষ বাংলাদেশে থাকে। এমন একটা সিম্পল জিনিস ভাবেন আপনি, যদি আমি উইকলি অ্যানালিসিসের ভিডিও বানাইতেছি এখানে, মেবি বাকি অর্ধেক ইফতারের পরেও বানাইতে পারি, বাট কথা যেহেতু বলতেছি বলি। এই একটা চার্ট, হ্যাঁ, এই একটা চার্ট দেখবেন যে দুনিয়ার সবচেয়ে বেশি মানুষ যারা একদম প্রো লেভেলে, ওরা দেখবেন যে স্মার্ট মানি বা আইসিটি নিয়ে কাজ করে, তাই না? এগুলো নিয়ে কাজ করে। দেন হচ্ছে এগুলো নিয়ে কাজ করে। সাপোজ ধরেন, এখন এই যে এইটা যে আবিষ্কার করছে, এইটা যে আবিষ্কার করছে, এইগুলা যে আবিষ্কার করছে, এমএমসি আবিষ্কার করছে, ওরা কই ট্রেড করতেছে? চার্টের মধ্যে ট্রেড করতেছে। কি বলতাছি, চার্টের মধ্যে ট্রেড করতেছে। কিসের চার্টে ট্রেড করতেছে? ক্যান্ডেল স্টিকের চার্টে ট্রেড করতেছে। সেম এক্সাক্ট এই জায়গার থেকে আমি যে ট্রেডটা নিছি, এই ট্রেডটাতে
যারা আইসিটিতে ট্রেড করতেছে ওরাও ট্রেড নিছে, যারা স্মার্ট মানিতে ট্রেড করতেছে ওরাও ট্রেড নিছে, যারা এমএসএনআর ট্রেড করতেছে ওরাও নিছে, আবার এমএমসিতে অনেকে ট্রেড করতেছে, ঠিক আছে, ওরাও নিছে। এখন এমএমসি যে বানাইছে ওই কি আইসিটি বানাইছে? আইসিটি যে বানাইছে ওই কি এমএসএনআর বানাইছে? সো এই একটা চার্ট, এই একটা ক্যান্ডেল স্টিক রেই মানুষ নিজের লাইফের লার্নিং দিয়া, নিজের লাইফের এক্সপিরিয়েন্স দিয়া, নিজের লাইফের পরিশ্রম দিয়া এই লেভেল অবধি নিয়ে আসছে। একটা কনসেপ্ট পুরা একত্রিত সবকিছু করে একটা পুরা টপিক নিয়ে আসছে যে এইটা এই কারণে হচ্ছে, ওইটা ওই কারণে হচ্ছে, এগুলো হইতেছে বিষয়, ঠিক আছে। সো এখন যদি আপনি বলেন যে এই জায়গায় একটা আইসিটিতে ট্রেড নিছেন আর আরেকজন এমএসএন এর ট্রেড নিল, তখন আপনি কইবেন যে হয়তো কপি করছে, হয়তো ওরা নকল করছে। তো এর চাইতে বড় মূর্খের মতো কথাবার্তা, মূর্খের মতো বিষয় দুনিয়ার ভিতর আর কিছু নাই। যেমন দেখেন, আপনারে আপনারে বললাম যে ভাই এই 10 আর 15 গুণ করেন, ঠিক আছে, আপনি গুণ করে একটা আনসার বার করলেন। সেম আরেকজন কি করলো, এই 10-এর লগে 1 রে গুণ দিল, ওয়ও একটা আনসার বার করলো। এখন কি আপনি ওরে কইবেন যে ভাই ওই আপনারা নকল করছে? আরে ভাই, ধরেন যে 2 গুণ করলো, আরে ভাই ওর প্রয়োজনে ওই 2 গুণ করছে, হয়তো গুণ করছে, এটা মার্কেট, ওই মার্কেটের উপরে কাজ করছে, ঠিক আছে। আপনি যেমন গুণ করছেন আপনার প্রয়োজনে, এই মানুষটাও ওর প্রয়োজনে গুণ করছে। আপনি যেমন মার্কেটে আপনার প্রয়োজনে ট্রেড করছেন, ওই মানুষও ওর প্রয়োজনেই মার্কেটে ট্রেড করছে। তফাৎ এইটা আপনার আপনার যে কনসেপ্ট বা আপনার যে বিষয় আছে সেই সিস্টেমে আপনি করছেন, আর ওর নিজস্ব যে সিস্টেম আছে ওই সিস্টেমে করছে, তফাৎ একটু। এর বাইরে যদি কিছু হয় তাহলে আপনার মতো খোর, মানে আর রোজা রাখছে তো অনেক কিছু করার ইচ্ছা আছে, কইলাম না। ইভেন ফিউচারে আমি আর কমেন্টের দেওয়ার মতো অপশনও না রাখতে পারি, হয়তোবা আমি কমেন্টের অপশন থাকুক আর আমি কমেন্টের রিপ্লাইও না দিতে পারি, কারণ আমি এতটুকু জানি যে বহুত মানুষের মাল খায় আয়া চলে, বাংলাদেশে বহুত মানুষ মালখোর আছে, স্বাভাবিক এটা। আর দ্বিতীয় কথা হইতেছে যে আহ, সবার যোগ্যতা নাই যে আমার সাথে কথা বলবো, ওই যোগ্যতা নাই বিধায় আমার কি আমার সাথে কোনো কন্ট্যাক্ট নাই। ওই আমি ভাই আপনার কাছে তাবিজ কোর্স এইগুলা বিক্রি করবো, ওই ওই টাইম আমার নাই ভাই। আমি আমার নিজের টাইম দিয়েই শেষ শেষ করতে পারি না, তার উপরে আমার লিভার অব্দি সমস্যা আছে। সো এত টাইম কারো পকেটে নাই। আমার শরীর এত খারাপ থাকা সত্ত্বে যে আমি আপনার আমার লাইফ থেকে 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে বক বক করি, এটার বেনিফিট হইতেছে আপনি এখন না, 5 বছর আর 10 বছর পরে বুঝবেন। আর ওই দিন খুঁজবেন, যদি বাচ্চা না থাকি তাহলে কিছু করার নেই, পাইতেন না। আর যদি খুঁজেন চ্যানেলে আই খুঁজতে হবে আপনার, ঠিক আছে। যাই হোক, বাদ দিলাম সব কিছু। সো যখন এই যে লোটা ব্রেক করতে পারছে, তখন কি আমার পুরাপুরি এই সুইং এর আন্ডারে আমি চলে গেছি। যদি এই সুইং সম্পর্কে আমি আরো একটু বিস্তারিত বিষয় বলবো, আস্তে আস্তে আগাবো। অনেকে বলে যে ভাই সেম টপিকে বারবার করেন। আরে ভাই এই সেম সেম টপিকটাই যদি আপনি একবার ধরতে পারেন, আপনি যদি একবার ধরতে পারেন তাহলে তো আর আপনার হয়ে গেল, আপনি তো আপনার লাইফের পুরা সবকিছু সাকসেস করেই নিলেন। এই জিনিসগুলো ধরতে পারলে তার মানে খালি আপনি জাস্ট আপনার লাইফ সেট করার ওয়েতে আছেন, রাস্তায় আছেন। জাস্ট আপনার ছোট্ট কইরা ছোট্ট একটা অ্যাকাউন্ট থাকবে, ওইটা আস্তে আস্তে বড় করবেন, ওইটার আস্তে আস্তে আবার বড় করবেন, ওইটারে আস্তে আস্তে আবার বড় করবেন, ওইটারে আস্তে আস্তে আবার বড় করবেন। তারপরে কি আপনার আপনার লাইফটার আপনার চেঞ্জ করা শুরু করতে হবে এভাবে, ঠিক আছে। আর মেইন কাহিনীটা সেইগুলা, আপনি আগে আপনার নলেজটারে ডেভেলপ করেন, আপনার নিজেরে ডেভেলপ করেন, আপনার স্কিলগুলারে ডেভেলপ করেন, এক্সপিরিয়েন্সটারে ডেভেলপ করেন, আপনার লাইফ অটোমেটিক ডেভেলপ হইব, ঠিক আছে। সো যাই হোক, অনেক কাউকে করলাম, এবার আসি টপিকে। সো যখন আমার টাইম ট্রেড করার কোন জায়গায়, মার্কেট এখানে আমার হারিকেন ধরাই দিছে, এইটা ম্যাটার করে না। আমার ট্রেড করার জায়গা কোন জায়গায়, আমি কখন কেন ট্রেড করবো এটা আমার বুঝতে হইব। আমি যেমন এখানে হায়ার টাইম ফ্রেমের স্ট্রাকচারালে দৌড়াইতেছিলাম ডাইরেক্ট উইকলি হিসাবে, ডেইলি হিসাবে, বাট বাট মার্কেট এখানে আমারে পুরা সর্বনাশ কইরা দিছে। সো এই ব্রেকআউটের ফুল পরে এইখান থেকে একটা ট্রেড নিতে পারবো, অথবা এইখান থেকে সেল নিতে পারবো। ঘটনা এখানে ক্লিয়ার? ওকে, এবার একটু আমি সবকিছু হাইড করা সরা থেকে সরাইলাম। সো এই যে পুশ, এই যে পুরা পুশ করছে। সো এইখান থেকে আমি চাইলে একটা ট্রেড নিতে পারবো, যদিও এই ট্রেডটাই একটু আসার পরে ক্লোজ করতে হয়েছে, এখান থেকে রিভার্স করতেছিল, বাট এই ট্রেডটা অ্যাকচুয়ালি এখানে আসার কথা ছিল, কোনো প্যারা নাই। পরে পরবর্তী পুশে মার্কেট কি করছে, পুরাপুরি আসছে যে জায়গায় আসার, দেন মার্কেট মেইন পুশ করছে। এখন অনেকে বলবো যে ভাই তাহলে আপনি এখান থেকে ট্রেড কেন করলেন না? এখানে ট্রেড করার অনেক ইস্যু আছে না করার। প্রথম ইস্যু হইতাছে আমার বাসায় মেহমান আসছিল, টাইম দিতে হইছে। দ্বিতীয়ত আমার তারাবি আছে, সো তারাবির পরে এসে আমি ট্রেড করছি, তাও আমার এসএল খাইতে হইছে। প্রথম ট্রেডে আমার এসএল খাইতে হইছে এখানে, ঠিক আছে, প্রথম ট্রেডেই আমার এসএল খাইতে হইছে।
তারপরে ট্রেডে আমি টিপি নিছি, তারপরে হইতাছে সারা রাত ওয়েট করছি আমি এখানে, আমার মনে আছে এখনো। ইভেন এটা নিয়ে একটা শর্টও বানাইছিলাম, আমি ভিডিও রেকর্ড করছি, এদিকে আপলোড দেই নাই। এটা ক্যাপচার করছি, এই একটা ক্যাপচার করে আমার এইখানে একটা সেল গেছিল, ঠিক আছে। সো মানে তারাবির পরপরই দুইটা এসএল গেছিল। সো কোন জায়গায় জানি গেছিলাম ঠিক মনে আসছে না, বাট এসএল গেছিল একটা। বাট দুই টাইপের, একটা হচ্ছে স্ক্যাল্পিং আর একটা হচ্ছে ইন্টারডে টাইপের। এটা হচ্ছে মেইনলি বড় সুইং, বাট এইগুলো হচ্ছে বাকি স্ক্যাল্পিং টাইপের গেছে, ব্যাপার নাই, এগুলো অন্য হিসাব। উইকলি অ্যানালাইসিস করতেছি, বাট এগুলো বলতাছি দরকার আছে, আপনার শিখা লাগবে এগুলা। আপনার এক সময় এগুলো দেখতো, এগুলা লাইভে মার্কেটে কাজ করতে গেলে এগুলো ব্যাপারই না, ব্যাপারই নেই সব। একদিন আপনি ইচ্ছা মতো লস খাইছেন, 10টা লস খাইছেন এসএল, সমস্যা নাই, আপনি নিজের জাস্ট খালি কন্টিনিউতে রাখেন। পরের দিন দেখবেন যে 3টা টিভি হয়েছে, তারপরের দিন দেখবেন 4টা টিভি হয়েছে, তারপরের দিন দেখবেন যে 2টা টিভি হয়েছে, সব রিকভার। এইভাবেই রিকভার হয়। আর আপনার লস, স্টপ লস গেলে খালি ওয়ান ওয়ান যাবো, আর আপনার যখন আসবো 2 আসবো, 3 আসবো, 4 আসবো, ঠিক আছে। সো নিজেরে ভাঙ্গা যাবো না, নিজেরে শক্ত করে রাখতে হইব, নিজেরে টিকায় রাখতে হইব। ওকে। সো এইখান থেকে সারা রাত ওয়েট করার পরে এই ট্রেডটা পাইছিলাম। ইভেন এই ট্রেডটার উপরে আমার এতটুকু কনফিডেন্স ছিল, এতটাই কনফিডেন্স ছিল যে এখানে একটা লাস্ট ব্রেকআউট ছিল, ওই ব্রেকআউটের পরের বাকিটা আমি এখানে পুশ ধরছি, ঠিক আছে। আর যাক, তারপরে ইচ্ছা মতো ঘুমাইছি, ওই ঘুমে মানে মাল খায় ঘুমের মতো হয়েছে অবস্থা আর কি, সারা রাত ঘুমাই নাই তো বুঝতেই পারতেছেন। যাই হোক, এটা দিয়ে কি বুঝাইলাম, অনেক অনেক এক্সপেকটেশন ছিল, বাট সবসময় যে আপনার এক্সপেকটেশন ফুলফিল হইবে এটা কোনো কথাই নাই। এই যে আমার এখানে এক্সপেকটেশন ছিল, সেটার মার্কেট ফুলফিল করে নাই, তাই না। বাট বাকি এক্সপেকটেশন তো আমি ঠিকই কামাই লাইছি, কারণ আমি বলছি এখানে থেকে যখন বাড়াইবো এবার, তখন একবারে মার্কেটের পুরো টার্গেট একদম ওই জায়গা পর্যন্ত দেখাই দিছি। সো মার্কেট একদিকে না করলে আরেকদিকে সব দিয়ে দিব, এগুলা ম্যাটার করে না ভাই। এবার চলেন আমরা মেইনলি উইকলি অ্যানালিসিসের দিকে যাই। যদিও আমার সব কিছু আগের থেকে দেওয়া আছে, তো আমি এটা কিছু জিনিস একটু ক্লিয়ার করি। আর আমি এটার জন্য দুঃখিত যে আমার সবসময় চার্টের অবস্থা গোষ্ঠী ক্লিয়ার রাখি, এটার জন্য আমি অনেক অনেক দুঃখিত। এটার জন্য আমি অনেক অনেক দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। বুঝছি, আপাতত এটুকুই চলবো, একটু কিছু আচ্ছা এইগুলো একটু করে দেই। আরে বেটা, মার্কেটটা অনেক ব্যর্থ হয়ে, আমি চারটা অনেক ব্যর্থ হয়ে গেছে। ওকে, এবার আমি আসছি 4 ঘন্টায়, যে জিনিসগুলো বলবো এবার। সো এখন পর্যন্ত তাইলে আমার কি বুঝলেন এই পুরা কাহিনীর থেকে, মার্কেট কই শিফট হয়ে গেছে এটার পরে, পুরা ডাউনে শিফট হয়ে গেছে, তাই না। মার্কেট পুল ব্যাক ঠিক ঠিক জায়গা থেকে নিছে, আবার ব্রেক করছে। সো এখন কি হইলো দেখেন, এই যে মার্কেট এই যে ব্যাকটা করলো, কোনো না কোনো ভাবে এখানে কিন্তু আমার একটা, আমি বইলা দিছিলাম যে এখানে একটা আমার ডিমান্ড আছে, একজ্যাক্ট ওই ডিমান্ডের ভিতর থেকে এসে পুশ করছে, বাট ওটা লিকুইডিটি একটু খায় নিছে, বাট ব্যাপার না, মার্কেটে ওই বই। বাট মার্কেট এত অ্যাগ্রেসিভ পুশ করার পরে যখন মার্কেট প্রপার রিভার্স দিব, তখন আমাকে ট্রেড করা উচিত। আর লাস্ট সিসি ক্যান্ডেলের ভিডিও আপলোড দিছি, যারা ওইটাও বুঝবো তারাও এই জিনিসটা অনেক আগায় যাইব। ওকে, এখন তারপরের কাহিনী হইতাছে এইখানে যে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি ইফতারটা শেষ কইরা তারপরে বাকি ভিডিওটা রেকর্ড করি, তাহলে আমি প্রপারলি মন মতো দিতে পারবো, ঠিক আছে। আমার একটু সময় লাগুক, আমার ইচ্ছা ছিল ইফতারের আগে শেষ করে দিব, বাট এখন ইফতারের পরে শেষ করে দেবো মনে হইতাছে, আজান দিয়ে দিব। সো আমি আগে আর পারতাছি না, গলাটাও শুকায় গেছে, আমি একটু আমার পেট পূজা করে নিই ইফতারের মধ্যে, তারপরে আমি দেখতেছি কি করা যায়। যদিও আমার সবকিছু এখানে কইরা দেওয়া আছে অলরেডি, এই যে দিয়ে রাখছি আমি সব জোন দিয়ে রাখছি, আর নিচেরটাও যেটা আছে দিয়ে রাখছি। তবু আমি আয়সা নিয়ে একটু ডিটেইললি বলবো না, সমস্যা নাই। যদিও অলরেডি 30 মিনিট বক বক করে ফেলাইছি, বাট কোনো সমস্যা নেই। আমি জানি যারা আমার শুরু থেকে সাপোর্ট করছে, আমার ভালোবাসে, আমার সাথে সবসময় আছে, ওরা বড় ভিডিওই চায়। আমি যেমন মন খুইল্লা দেওয়া ট্রাই করি, ওরাও মন খুইল্লা নেওয়ার ট্রাই করে। দ্যাটস ওয়াই এই মানুষগুলোর আমি যতটুকু বিজি থাকি মাঝে মধ্যে কমেন্টে রিপ্লাই করার ট্রাই করি। ওকে, আচ্ছা আমি আগে ইফতারটা শেষ করে আসি, তারপরে আজান দিয়ে দিব এখনই। ওকে, আলহামদুলিল্লাহ, ইফতার ডান। তো যেই কথাগুলো বলতেছিলাম সেটা এবার বলি। সেটা হচ্ছে যে, যেহেতু মার্কেট পুরাপুরি নিচের দিকে পুশ করছে, হ্যাঁ, আর মার্কেটের রেসপেক্ট করার মতো যেই H4-এর বায়ার ছিল না, পুরা H4-এর বায়ার ছিল হচ্ছে এই রেসপেক্টের ভিতরে, ঠিক আছে। এইটা বলতে পারেন অ্যাজ এ ওর একটা সুপার পাওয়ারফুল ফ্লিপ, এইটা ঠিক আছে। যদিও ব্লু কালার আছে, আমি একটু কালারটাকে কালো করি। ওকে, এই যে পুরা মার্কেট পুশটা করছিল না, যেই পুশে এই সব কিছুরে ব্রেকআউট করছে, এই পুশের যে একদম মেইন বায়ার, ওই সব মেইন বায়ার এইখানে, আর ওইটা লাস্ট রেসপেক্ট করা এরিয়া ছিল এইটা।
দ্যাটস ওয়াই আমার পুরা টার্গেট ছিল হয়তো মার্কেট এইখান থেকে পুশ করব, নয়তো মার্কেট এই যে একটা ডোজি আছে এখানে, ঠিক আছে, এই ডোজির থেকে পুশ করব। এই ডোজির থেকেও মার্কেট একটা পুশ দিছে আর এইটার থেকে একটা পুশ দিছে, ঠিক আছে। এই পুশগুলো এই জন্য আমি এতটুকু কনফিডেন্সের সাথে নিয়েছি। দেন এখানে H4 এর একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়া বাকি পুশ টোকিওর ভিতরে করছে। এইগুলা ছিল হচ্ছে ঘটনা। কিন্তু এখন এইটা ছাড়াও আমি আরও কিছু এরিয়া দিছিলাম। সেইটা কি, এইখানে যে H4 এর মেইন বায়ারগুলো আছে না, সেই মেইন বায়ারগুলো এখানে ডাবল রেসপেক্ট করছে। একটা হইতেছে এইখানে, ওইটারে আবার রেসপেক্ট করছিল এইখানে, যেগুলো দেখে আমি গত উইকলি অ্যানালাইসিসগুলোর ভিতরে এই জোনটা দিয়েছিলাম একটা। আর এর চাইতে বেশি অ্যাগ্রেসিভ হইলে এই ডোজিটা মেইনলি আমি টার্গেট করে রাখছি এইটা। সো এই যে মার্কেট পুশ করতেছে না, এই পুশটা আমার হিসাবে ডিরেক্টলি অ্যাটলিস্ট এইখানে আসার কথা ছিল। যদিও মার্কেট ক্লোজ হয়ে গেছে, সিচুয়েশনটা আলাদা, ঠিক আছে। তবে মাঝে মধ্যে আবার এই কাজটাও করে মার্কেট, এইখান থেকে আইসা যেহেতু এখন পর্যন্ত একটা রেঞ্জের ভিতরে মার্কেট আছে, রেঞ্জ রিজেকশন কইরা মার্কেট একটা বুলিশ পুশ দেয় দিয়া এই যে লাস্ট ব্রেকআউট কাগরে করছে, অগরে করছে না। আর মার্কেটের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুসারে কিন্তু এই আর সুইং আছে, সুইং আর স্ট্রাকচার আছে, এই দুইটা অনুসারে এই মার্কেটের যে লাস্ট লাস্ট ব্রেকআউট লেভেল হয় সেটা হচ্ছে এইটা, আর পুরা জোন হইতেছে এইটা, যদি সুইং ক্যালকুলেশন করেন তাইলে। আর এইটা ছাড়া যদি আর কিছু করতে চান তাইলে আমি বলবো যে সিম্পলি এই জায়গাটা আমি একটু রাখি। এবার একটু আমি 1 ঘন্টায় যাই। এই যে এই সেলটা দেখছেন না, এই সেলটা, এই পুরা সেলের পিছনে দুইটা জায়গা দায়ী আছে। আমি যদি এখন একটু লাইন চার্টও করি দেখবেন একটা জায়গা, সেটা হইতেছে ব্রেকআউট যেটা করছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর ডাবল ব্রেকআউট করলে অরে সহ। সো মার্কেট যদি এখান থেকে এখন বুলিশ পুশটা দেয় কোনো না কোনোভাবে ডিরেক্টলি ওর প্রপার টার্গেট থাকবে এইটা, ঠিক আছে। আর যদি পুরো সুইংরে আমি ক্যালকুলেশন করি তাহলে হইতেছে লাস্ট সুইংয়ের যে এক্সট্রিম লেভেল সেটা হইতেছে এইটা। এখন এইখান থেকেও যদি সুইং দেয় তাহলে ফার্স্ট প্রায়োরিটি হবে কই, 4 থেকে এই পুরা পুশটা দিছে, হয় ফার্স্ট প্রায়োরিটি হবে ফার্স্ট টিপি, আর সেকেন্ড টিপি ওরে ব্রেক করলে এইটা, আর ওরে ব্রেক করলে এইটা থার্ড টিপি। আর দ্যাটস ওয়াই আমার অলরেডি সব জোনগুলো আপনার ঘরে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। ও আরেকটা কথা এখানে বলি নাই, সেই কথাটা একটু বইলা দিই। এই তো বুঝলেন এই ঘটনা। বাট মার্কেটটা মাঝে মধ্যে এই এক্সট্রিম পর্যন্ত আইসা এই সেলিং পুশ নেয়। এই ক্ষেত্রে আবার মার্কেটে দুইটা দাব হয়ে যায়। মার্কেট কার থেকে সেল নেওয়ার কথা ছিল, ওর থেকে সেল নেওয়ার কথা ছিল, সেল নিছে, নেয় নাই। আর ওর থেকে কেন সেল নেওয়ার কথা ছিল, এইগুলা সুইংয়ের কিছু টপিক আছে, সুইংয়ের উপরে আমার ব্যক্তিগত বিষয়, তবু আমি এইগুলা নিয়ে আলোচনা করবো আর একটু পরে। আর এইগুলা নিয়ে আলোচনা করলে দেখবেন যে আপনারা অলরেডি যা জানেন এগুলা দেখবেন যে আরও ইম্প্রুভমেন্ট হইব আস্তে আস্তে। এইভাবেই ডে বাই ডে ইম্প্রুভমেন্ট হয় অল্প অল্প করে। বাট লাইগা থাকতে হয়, পরিশ্রম করতে হয়, প্র্যাকটিস করতে হয়, তাহলে ইনশাল্লাহ সব হয়। সো এইখান থেকে যে সেলিংটা আসতে পারে সেই সেলিংটার প্রথম প্রায়োরিটি হবে ডিরেক্টলি এইটা, দ্বিতীয় প্রায়োরিটি ডিরেক্টলি হয়ে যাবে এইটা, ঠিক আছে। দেন এইখান থেকে আবার মাঝে মধ্যে পুশ নিয়ে ডাইরেক্ট স্ট্রাকচার ব্রেক করে, আবার মাঝে মধ্যে একদম ডিরেক্টলি পুরো নিচের দিকে শিফট হয়। সো মার্কেটের যেইটা করার ইচ্ছা সেইটা করব। বাট পুরা ঘটনা হইতাছে এখন এই সুইংয়ের ভিতরে। আর এই সুইংয়ের দুইটা দাব আছে, এইটা হচ্ছে একটা পুল ব্যাক এরিয়া, এটা হইতাছে এক্সট্রিম পুল ব্যাক এরিয়া। আর যদি ওরে ব্রেকআউট করে দিতে পারে, ওর পরে কে, ওর পরে ডিরেক্টলি এইটা টার্গেট। আর এই জায়গায় যেটা ছিল সেটার মার্কেট অলরেডি ফুলফিল করছে, মার্কেট ফুলফিল করছে, সো এইটা ডান। এরপরে টার্গেট ডাইরেক্টকে এই যে এইখানে লেভেলটা দেখতেছেন লাস্ট ইয়ারে ব্রেকআউট করে আসছে সেইটা একদম পুরাটা ধরতে পারেন, এই জোনটাও, ঠিক আছে। এইটার পরে এই জন্য ডিরেক্টলি কে কারে টার্গেট করবো এইটা। দ্যাটস ওয়াই কি হয়, আপনারা যখন ট্রেড করেন আপনার লোকেশন থাকে জাস্ট এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত, বাট আমি পুরা সুইং ধরি। এই জন্য আপনার টিপি হয় ম্যাক্সিমাম 100 পিপস, বা আপনার যে বড় বড় মেন্টররা আছে, আপনার উস্তাদ যারা আছে, এগারো হয় 20 থেকে 50 পিপস, 100 পিপস। আর আমার টিপি দিয়ে যা লাগে হইতেছে 400 পিপস, 500 পিপস, বুঝতে পারছি ঘটনা। 500 পিপস, 600 পিপস, 1000 পিপস, এইগুলো হইতেছে। সরি আমার একটু আমি মাউস একটু কম লড়াইতে পারি, তার উপরে হাতে একটু কাইটা গেছে আজকে কাজ করার সময় হালকা। সো কিছু করার নাই, মানে পাখিরে খাওয়াইতে গেছিলাম, একটু কাজ করতেছিলাম খাসা নিয়ে, তারপরে হাতে লাগছে হালকা। সো এই জন্য আর একটু হাত লড়াইতে পারতেছি না। তো এই হচ্ছে ঘটনা, কি বুঝলেন। আমি ট্রেড ধর্ম ডিরেক্টলি কোনগুলা জানেন, আমি ট্রেড ধর্ম ডিরেক্টলি এই পুরা পুশ করছে না, এইখান থেকে যতটুকু ধরতে পারবো ততটুকু ধর্ম, যেমন এই ব্রেকআউটের পরে ধরছি, এই পুরাটা আমি ধরছি। আর আমি জানি কতটুকু আসবো, ধরছি না।
ওকে, এইবার আমি ধরবো এই যে পুশ করছে, এই পুশ ধরবো আমি, আমি পুরা সুইং ধরবো, আমি এখান থেকে যাইতেছি, আমি পুরা সুইং ধরবো, ঠিক আছে? এখান থেকে রিভার্স করতেছে, আমি পুরা সুইং ধরা ট্রাই করবো, দরকার হলে আমার ব্রেক ইভেন যাক, কোনো সমস্যা নাই। এখান থেকে ব্রেকআউট করছে, আমি পুরা সুইং ধরবো। এই জন্য আমার টিপি আপনারা অনেক বড় দেখেন, কারণ আমি জানি আমি কি করতেছি। আমি মার্কেটে তিনটা ধাপে সবসময় দৌড়াই। একটা ধাপ হইতাছে, সরি, একটা ধাপ হইতাছে কি আমার H1 আর H4, আরেকটা ধাপ হইতাছে আমার M15 আর M13, আরেকটা ধাপ হইতাছে আমার M1 আর M5। এই তিনটা ধাপে আমি কাজ করতে পছন্দ করি। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা একদম মার্কেটের টপের থেকে টপ লেভেল সিক্রেট, যেটা দুনিয়ার কোনো ট্রেডার আপনাকে ওপেনলি বলবো না, আমি ওইটা আপনাকে প্রত্যেক সপ্তাহে উইকলিতে সিল্লা সিল্লা বলি, মেজর মেজর জোনগুলো ড্র করি, বইলা দিই ওপেনলি। কারণ আমি মন থেকে চাই যাতে আপনারাও পরিশ্রম করতেছেন কোনো সময় এই জিনিসগুলো আপনাকে নজরে আটকায়, যেমনটা আমার নজরে আটকাইতেছে। ও আচ্ছা, এগুলো ডিলিট করি না এখনো। ওকে, আলহামদুলিল্লাহ। সো আমি পুরো ঘটনা বুঝাইতে পারছি। এই রিসেন্ট মার্কেটই এইটার পরে, এই যে এইটা, ঠিক আছে, এইটার পরে মার্কেট আবার নতুন করে ডিসাইড করব। আপনার কাছে ডাটা কে আছে? এইটা আছে, এইটার উপরেও আছে, তারও উপরে আছে, নিচে আছে, ওরও নিচে আছে, ওরও নিচে আছে, মানে কি এই ডাটাগুলো ফ্রেশ, এই ডাটাগুলো ফ্রেশ। এই ডাটাটা যেটা ছিল, এইটা এইটা এখন ফ্রেশ নাই, কারণ আমি এটা আগে দিয়ে রাখছিলাম। মার্কেট এখান থেকে পুরা পুশ করছে যখন, এই পুরা কোথায় আসছে মার্কেট, এটাই হইতেছে আমগোর সমস্যা। আমরা দেখতাছি মার্কেট এখান থেকে পুশ করছে, বাট কোথায় আসবো ভাই? আমি তো আপনার মেজর জোন দিয়ে দিছি ভাই, আমি আপনার মেজর জোন দিয়ে দিছি, এরপরের মেজর জোন এইটা আর এইটা। এটারে ব্রেক করলে ডিরেক্টলি আমার টার্গেট এই মেজর জোন। আমি বলি আপনাকে ক্লিয়ারলি যে ভাই আমি টার্গেট টু টার্গেট মার্কেটটারে ফুলফিল করতেছি। এর আগের সপ্তাহের কাহিনীটা একটু দেখেন। এই তো কাহিনী, যেই মার্কেটটা আমাদের, আমি কিন্তু এটা উইকলি অ্যানালিসিসের ভিতরে দিয়ে দিছিলাম, যেই মার্কেট এইখান থেকে পুরো কনফার্মেশন দিয়ে পুশ করছে, মার্কেট কই আসছে? টার্গেট ফিল করছে। খালি এই একটা টার্গেট মার্কেট আমার ডিসঅ্যাপয়েন্ট করছে, ঠিক আছে? এইটা ফুলফিল করার কথা ছিল ডিরেক্টলি, এইটা আমার টার্গেট ছিল, এইটা এইটা না। এটা জাস্ট আমি একটা বুকিং করলাম হলে ভালো হ্যান্ডসাম প্রফিট, বাট পরবর্তীতে এইখান থেকে এই রিভার্স থেকে বুকিং করতে হয়েছে। আমি কিন্তু আপনাকে করে এইটাও দেই নাই, এইটাও দেই নাই। ইভেন আমি নিজে হালকা পাতলা কন্টিনিউ করার জন্য এই দুইটা ড্র করছিলাম। আর আমি বলছি যে হালকা পাতলা রিভার্স এইটাতে আসবো আর এটাতে আসবো, এইটার থেকেই রিভার্স আসছে। সো ভাই, কেউ যদি গ্যাম্বেলিং করে প্রত্যেক সপ্তাহে এইভাবে ওপেনলি কেউ বলে না। কেউ যদি গ্যাম্বেলিং করে প্রত্যেক সপ্তাহে এইভাবে ওপেনলি দেয় না, আর একজ্যাক্ট ওই জায়গার থেকে মার্কেট রিভার্স করে না। আপনার যেই জায়গা থেকে দিছি এটাই মেজর এরিয়া ছিল মার্কেটের, আর মার্কেট একজ্যাক্ট ওইখানে আসছে। তার আগের সপ্তাহে যে মার্কেটটা ওপেন হয়েছে, আমি বলছিলাম বারবার যে এইখান থেকে একটা সেলিং আসার কথা, সেলিং আসার কথা, সেলিং আসছে। এক সেলিংয়ে পুরো মার্কেটে ডাবায় দিছে। তবে এই সেলিংটা এত বড় সেলিংও হওয়ার কথা ছিল না, মানুষটা পুরা লিকুইডেট কইরা তারপরে মার্কেট গেছে। বাট আমার হিসাবে এই সেলিংটা এইখান থেকে হওয়ার কথা ছিল, বাকি রিভার্স। এই যে একটা সুইপ করছে দেখছেন পুরো ডেটাটারে, এইটার পর থেকে মার্কেটটা যাওয়ার কথা ছিল এইভাবে ঘুরা একজ্যাক্ট। বাট কিচ্ছু করার নেই, মার্কেটের মধ্যে দৌড়াইবো। বাট আপনার মার্কেটে একটা উষ্টা দিব, দুইটা উষ্টা দিব, তিনটা উষ্টা দিব, 4 নাম্বারের উষ্টা দিব না, 5 নাম্বারের উষ্টা দিব না, 6 নাম্বার উষ্টা দিব না। তিনটা উষ্টা একটা না দিলেও তিনটা, তারপরে তিনটা ডিরেক্টলি আপনি প্রফিট পাইবেন। সো আমগর সমস্যা হইতেছে, আমগরের মার্কেট দুইটা উষ্টা মারে, 3 নাম্বার উষ্টা খাওয়ার জন্য আমরা রেডি থাকি না, আমরা বাচ্চাই থাকি না। আমগর মাথা ওলায় যায়, নলেজ ওলায় যায়, আমগর নিজের উপরেই বিশ্বাস নাই। সো আগে নিজের উপরে বিশ্বাস তৈরি করেন। আমি দুনিয়ার ভিতরে শুধুমাত্র আমার বিশ্বাস করে, আর কাউরে বিশ্বাস করি না। সেম আপনিও দুনিয়ার ভিতরে খালি নিজেরে বিশ্বাস করেন, আগায় যান, কাউরে দেওয়ার টাইম নেই। একজন আয়া বলতাছে, ওই কথা আছে না, পাশে লোকে কিছু বলে, পাশে লোকে সারা জীবনই কথা বলে যাব, আমারে কেউ কিছু বলার টাইমও পায় নাই। আমি তো 3টা 24 ঘন্টা আমার ট্রেডিং ল্যাবে থাকি। আমার রুম হইতাছে আমার লাগে জান্নাতের মতো অবস্থা, ঠিক আছে? এতটুকু মানে আমার পুরো স্বর্গ হইতাছে আমার রুম, আমার সেট আপ, আমার এত কাহিনী, এত এত ডিভাইস। আমার সামনে কত কত ডিভাইস আপনি কল্পনা করতে পারতেন না। আমি যদি সাইলেন্ট করে না রাখি, আমি ভিডিও রেকর্ড করতে পারতাম না, জাস্ট একটু কি বললাম, বুঝতেছেন তো? সবগুলা ইগো হার্ড হওয়ার লেগে কিনছি, এমন না যে অনেক অপমানিত হয়েছি লাইফে, ঠিক আছে? অনেক অপমানিত হয়েছি, 2 3 4 হাজার 5 হাজার একটা মোবাইলের লেগে যেই পরিমাণ অপমান হইতে হয়েছি মানুষের কাছে। আর এখন মোবাইল কোনটা দেখ, দুঃখের কথা কিছু কইয়া লাভ নাই এখন, মানে শালা দুঃখ কি কইতাম, এখন কোনটা চালাম আমি নিজে জানি না। লাইফ এমন হয়, হইব সব হইব ইনশাল্লাহ। শালার এক একটা টিভি দিয়ে একটা মোবাইল কিনা দেবো সাতার, যাক ব্যাপার না, সব হইব লাইফে। আরে আমি 1 মাসের প্রফিটের টাকা দিয়া আপনার আইপ্যাড, ট্যাব,
ল্যাপটপ বা পিসি কিনলে পিসি সব হয়ে যাবে 1 মাসের প্রফিট দিয়া। আপনার পুরা ট্রেডিং লাইফের পুরা যে সেট আপ দরকার সব শেষ করে ফেলাইতে পারবেন, সব কমপ্লিট 1 মাসের প্রফিট দিয়া। আগে নিজের এরকমভাবে বিল্ড আপ করেন। কে কি বলতেছে এগুলো হইনেন না, আমারে মানুষে বলার টাইম পাই গেলে জানেন, কারণ আমি আপনাগুলোকে ভিডিও বানাই। এটাতে আমার লাইফের সবচাইতে বড় ব্যর্থতা। ঠিক আছে, তবে হ্যাঁ এটা কিছু কিছু বেনিফিটও আছে, এটার মানুষ দোয়া করে মন বইরা, দোয়া অনেক কাজে লাগে। বন্দুকের গুল্লি মিস হয়, কারো দোয়া মিস হয় না। ঠিক আছে, আপনাকে দোয়াই যথেষ্ট। আল্লাহ সুস্থ রাখছে এত বড় বড় সমস্যা হওয়ার কারণেও, এত অসুস্থ হওয়ার কারণেও। বাট আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি এই বিষয়টায়। আর হচ্ছে দেখি কি করা যায় এখন। আর আমি কিন্তু এই জোনগুলো দিয়ে রাখছি, একটু কষ্ট করে প্রাইসটা দেখে রাখেন। এই যে প্রাইসগুলো একটু দেখে রাখেন, এই প্রাইসগুলো আপনাদের কাজে লাগবে। মার্কেট এটারে ব্রেকআউট করছে মানে কি, মার্কেটের ডিরেক্টলি টার্গেট এইটা। ওরে ব্রেকআউট করছে কি আমার মার্কেট ডিরেক্টলি টার্গেট এইটা। ঠিক আছে, আবার ওরে ব্রেকআউট করছে কি মার্কেটের ডিরেক্টলি টার্গেট এইটা। ওরে ব্রেকআউট করলে মার্কেটের ডিরেক্টলি টার্গেট এইটা। আর এইগুলার ভিতর আইসা মার্কেটের রিভার্সালের কিছু ধর্ম আছে। আমি ভাই আপনি করে একদম খোলামেলা করবো। পরবর্তীতে যখন আপনারা স্মার্ট মানিতে যাবেন, আইসিটিতে যাবেন, তখন যাতে আপনাদের ভিতরে কোনো কনফিউশন না থাকে। আমি আগে ভাগে পুরো মার্কেটের সামারি দেখাই দিতেছি আপনি করে। ঠিক আছে, এটা আপনার লাভ, আমার কোনো লাভ নাই। আমার খালি লস, আমার জীবনটাই লস। তো এই যে ধরেন এটা ভিতরে আসছে, এতক্ষণ দেখবেন যে কি মার্কেট হয়তোবা অ্যাগ্রেসিভলি পুশ করবো, নয়তোবা কি করবো সুইং আকারে পুশ করবো। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সুইং আকারে পুশ করলে, অ্যাগ্রেসিভ পুশ করলে যে রিভার্সটা হয় সেটা শুধুমাত্র হায়ার টাইম ফ্রেম থেকে এন্ট্রি নিলেই পর্যাপ্ত পরিমাণে হয়, যেটা আমি অ্যারাউন্ড 15 মিনিট বা 30 মিনিটের ক্যান্ডেল থেকে নিতে হয়। এটা এসএলটা বড় হয় বাট ভালো, খুব ভালো। সো এইভাবে যেটা হয় না, সেটা কি করে একটা বেস ক্রিয়েট করে বা একটা স্ট্রাকচারাল শিফটিং দেখায়। ওই যে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন সম্পর্কে কথা বলছিলাম না, অনেকটা ওইরকম টাইপের বলতে পারেন। এই অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন যে শুধুমাত্র H4 দেয় আইসি দিকে H4 এর ভিতরে হইব না, ওইটা ডিরেক্টলি সুইং রে বলে। কি বলতেছে সুইং। ঠিক আছে, এই যে পুরো একটা মার্কেট পুশ করছে, এই পুরাটাই একটা সুইং। এই সুইং এর ভিতরে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন আছে। যদিও অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন এই দুইটা ওয়ার্ডরে আইসিটিতে স্মার্ট মানিতে অনেক মানুষ অনেক সিস্টেমে বলে ম্যানিপুলেশন, এইগুলা। বাট আমি সবসময় ইজিলি একদম ইজিয়েস্ট ওয়েতে মার্কেটটারে দেখার ট্রাই করি, কারণ আমি জানি আমি যত সিম্পল আর মিনিমালভাবে মার্কেটটারে বোঝার ট্রাই করবো, তত আমার জন্য বেনিফিট। আমার নিজের কনফিডেন্স বাড়বো, নিজের এক্সপিরিয়েন্স বাড়বো, নিজের স্কিল ডেভেলপ হইব ডে বাই ডে। আর একটা কাজ যত সহজভাবে আর যত সুন্দরভাবে রেগুলারলি সেম কাজটাই করবেন, সেটার ইম্প্রুভমেন্ট হইবই। সো আমি যদিও এখন ওইদিকে যাই নাই, যত যামো, যত ভিডিও বানামো, যত টাইম যাইবো, 1 বছর 2 বছর 3 বছর যাই লাগুক, আপনার জন্য বেনিফিটের বিষয় সেটা। কারণ আমি এমন ওয়েতে এমন অ্যালগোরিদমে যাইতাছি যেটার পরে আপনার এমন এক্সপিরিয়েন্স হইব, আপনি খালি বিশ্বাস হবেন না ভাই কি দিলেন এটা কি আমি। আমি যখন এমন মার্কেটে ঢুকি, মার্কেট দেখি আমার গাইলায় এ হালার পু, দেখ কি অবস্থা, এখন তো আর রোজা নাই, কোনো সমস্যা নেই। তো দেখ বেটা আমি এমনি চলতেছি ট্রেড ল, দেখ আমি এই কাজ করতেছি ওই কাজ করতেছি, দেখ আমি শিফটিং হইতাছি, আমি সুইং ব্রেক করলাম, আমি ব্রেকআউট করতেছি। মানে মার্কেট আপনাকে কয়ে কয়ে সব কিছু করবো। খালি ঘটনা এটাই, তখন আপনি রিস্ক নেবেন নাকি ওয়েট করবেন এর চেয়ে ভালো ট্রেড পাওয়ার লেগা, ওই ধৈর্য আপনার থাকতে হইব। ঠিক আছে, সো এইসবের ভিতরে দেখবেন যে এতক্ষণ মার্কেট লো ব্রেক করতেছে, মাঝে মধ্যে এরকম একটা আবার ডাবল টপ বানায় পরে আসে, পরে ওইটারে মার্কেট একটা ব্রেকআউট দিয়ে আবার একটু পুল ব্যাক নিয়ে পুরো পুশ করে। সো এইগুলাই তো আপনার ট্রেড করার জায়গা। আপনি আপনি এইখানে ট্রেডের রিস্ক নিতে পারতেছেন না, নিয়েন না। মার্কেট ওরে আবার ব্রেকআউট করতেছে, মোমেন্টাম ক্যান্ডেলের সাথে শিফট করেন। আপনি 1:1ও যদি নেন, আরে ভাই তাও তো আপনি 100% শিওরে প্রফিট করে বাড়াইতেছেন। এই সাইকোলজিগুলো সামনে ইম্প্রুভমেন্ট আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে যাই হোক, আমি অনেক বক বক করলাম, আমি সবগুলো জোন দিয়ে রাখছি। বাট আমি এই একটা সেই জায়গায় এলো ফিরে আর এলো না, আমি এইটার আশায় ছিলাম না, আমি ছিলাম এইটার আশায়। কারণ আমি জানি মার্কেটে এই পুরাটা যেটা হয়েছে পুরাটা ম্যানিপুলেশন, বড় বাইকের কাহিনী। বাট আমার হিসাবে এইটাইতেছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এইটার আশাতেই আছি, আমি এইটার আশাতেই আছি। মার্কেট যদি এইখান থেকে জাস্ট একদিনের ভিতরে, আমি বললাম তো, মার্কেট যদি এইখান থেকে একদিনের ভিতরে ক্র্যাশ করে, এই যে পুরা ট্রেন্ড দেখছেন না, এই পুরা ট্রেন্ড একদিনের ভিতরে ক্র্যাশ করে না, তাও আমি অবাক হবো না। আমি অবাক হবো না, দুনিয়ার সবাই অবাক হইলেও আমি অবাক হবো না। কারণ আমার নজরে আমি দেখতাছি ও কী করতেছে, আমি কিন্তু দেখতাছি ও কী করতেছে, আমার নজরে কী করতেছে সেটা আমি ক্লিয়ারলি দেখতাছি। ওকে, ওর যে সেলটা ও দিছে, বাট ওর যে সেলটা আসার কথা সেই সেলটা প্রপারলি দেয় নাই। এই একটা জিনিস আমার আপসেট করছে, তাতেও কোনো সমস্যা নাই। লাস্ট বেস এইটা, এই বেসটারে যখন ভাঙবো, কোনো না কোনোভাবে মনে রাখবেন এই যে লাস্ট একটা ট্রেন্ড টাইপের পুশ হয় করছে, কোনো না কোনো ওয়েতে ডিরেক্টলি ওই এই ডিমান্ডগুলারে ফলো করার জন্য আসবো দৌড়ায়া। ঠিক আছে,
সো রেডি থাকেন, খালি রেডি থাকেন। আর যদি মনে করেন যে এই যে লাস্ট এই পুশ দেখতেছেন পুরো অ্যাগ্রেসিভ সেলিং পুশ, এইখান থেকে যদি ঘুরায় এই যে লাস্ট যে একটা ইকুয়াল হাই দেখছেন না, এই হাইরে ভাঙতে পারে, তাহলে দেখবেন যে প্রথম টার্গেট হবে মার্কেটের এই টপ লেভেল, যেই টপ লেভেল থেকে মার্কেট আম করে এইটা কমপ্লিট না করে ধোকা দিয়ে চলে আসছে। মেবি এইটারে কইরা ডিরেক্টলি অরেও দিয়ে দিতে পারে, যেটা এখানে পুরো ফ্রেশ রাইকে আসছিল, যেটা ছিল আমার টার্গেট। এর আগের সপ্তাহে যেমন এইটা টার্গেটটা ফুলফিল করতে গিয়া আবার নিচে নাইমে আমার ধোকা দিয়া পরে কমপ্লিট করছে এই জায়গায়, একজ্যাক্ট ওই কাজটা এখানে করলে আপনি কেমনে বলবেন? করতেই পারে, মার্কেটের ইচ্ছা। বাট আমি এটাই বলবো অলওয়েজ, আমি আপনাকে চার্ট প্যাটার্ন শিখাই দিয়ে আসছি ভাই। যখনই মার্কেটটা কোনো একটা ডিরেকশনে প্রচুর পুশ করে ফেলাইব, আপনারা জাস্ট একটা লাইন ড্র করে রাখেন। যদি চার্ট প্যাটার্ন আমি 10 ঘন্টায় যা শিখাইছি কিচ্ছু অর্জন করতে পারেন, জাস্ট একটা লাইন ড্র করে রাখেন, আর আপনি কই আছেন খালি এটা দেখবেন। ঠিক আছে, জাস্ট একটা লাইন ড্র করে রাখবেন। আর এই একটু আগে আমি সুইং সম্পর্কে একটু কথাবার্তা বলছিলাম এখানে, যদি ওইগুলো আপনার মাথায় যায় থাকে আমি যা বুঝাইছি, তার মানে এইখান থেকে যাওয়ার পরে আপনারা কেউ আটকাইতে পারতো না। যদি এইসব বিষয় আমি আরও বিস্তারিত অনেক সামনে আলোচনা করবো, কারণ ওইটা বুঝতে গেলে আপনার প্রপার এক্সপিরিয়েন্স লাগবে। ওইটা না হইলে আপনি প্রচুর বাস খাইবেন, অনেক বড় বড় বাস খাইবেন। কারণ যত বড় টাইম ফ্রেমে আপনি আসেন মার্কেটের বুঝতে সুবিধা দিতেছে, কিন্তু আপনার অ্যাসেলগুলোও মোটামুটি বড় দিকে থাকে। কিন্তু আপনার ওই ওই ট্রেডগুলো আপনার লাইফ কেরিয়ার চেঞ্জ করতে পারে। ওই 20 পিপসের ট্রেড, 10 পিপসের ট্রেড, হ্যাঁ 100 পিপসের ট্রেড আপনার কেরিয়ার কোনো দিন চেঞ্জ করতে পারবো না, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, আপনার কেরিয়ার তখনই চেঞ্জ হবে যে আপনি 10টা এসএল খাইছেন এক সপ্তাহে, বা ধরেন 2 দিনে 10টা এসএল শেষ। বাস্ট পরের সপ্তাহে যখন 5টা টিপি দিব, 5টা না খালি জাস্ট 3টা টিপি দিব, ওই 3 টিপি আপনার 10 টিপির এসএল গিয়াও আরও 3 টিপির মতো প্রফিট থাইকা যাব। ওইটা হইতাছে এই ট্রেড যেগুলো আমি আপনাকে শিখাই, আমি আপনাকে দেখাই। এক ট্রেডই যথেষ্ট, মিনি লট সাইজেরও, কি বললাম, মিনি লট সাইজেরও এক ট্রেডই যথেষ্ট আপনার ক্যাপিটাল সেট করে দেওয়ার জন্য। এত বড় ক্যাপিটাল হয়ে যাবে আপনার একদিন, দেখবেন আপনি খালি শিখেন। মিনি লটে আপনি একদিন ট্রেড নিয়ে একদিনের প্রফিটে আপনার এত বড় ক্যাপিটাল হইব, যেই ক্যাপিটাল দিয়ে আপনি প্রত্যেক দিন মিনি লটে ট্রেড করবেন, প্রত্যেক দিন মিয়া 4 থেকে 5 হাজার টাকা মার্কেট থেকে ইনকাম করবেন। মানে 1,000 টাকা ডেলি ইনকাম করতে পারে না, আর আপনি 4 থেকে 5 হাজার টাকা ডেলি ইনকাম করবেন। এতটুকু ক্যাপিটাল আপনার হয়ে যাবে এক সময়। ওইটার ক্যাপিটালের গ্রোথে আবার আস্তে আস্তে এমন দেওয়া যাবে যে ওইটা ডেলি দেখা গেছে ডেলি 10,000 টাকার ইনকাম থাকবো, মানে অ্যারাউন্ড $100। ওইটার থেকে আবার আস্তে আস্তে আপনি গ্রো করতে করতে দেখবেন যেমনও দিন যাবে আপনি 1,00,000 টাকা প্রফিট করবেন। এটা 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 এইভাবেই মার্কেট, এইভাবেই মানুষের লাইফ চেঞ্জ হয়। ঠিক আছে, এইভাবে কোনোদিন মানুষের লাইফ চেঞ্জ হয় না 1,000 টাকার থেকে 1 কোটি টাকা, এইভাবে কোনোদিন মানুষের লাইফ চেঞ্জ হয় না। সরি, যাক অনেক কিছু বললাম আজকে, আর আমি সব জোন টোনও দিয়ে রাখলাম। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখেন, আর আশা করি আমি কি বুঝাইতে চাইছি বা কি বক বক করছি সেগুলো বুঝছেন। যদি বুঝে থাকেন তাহলে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আর এই জোনটারে আমি একটু ডিলেট করে দিই, ডিলেট না করে এদিকে নিয়ে আসি লাস্ট ব্রেকআউটের দিকে। আর তার আগে একটু উপরের জোনগুলো আমি দেখাই দিই, একটু কষ্ট করে দেখেন। আমার একটু বাইরে যেতে দেবো, আমার একটা ফ্রেন্ড আসছে, ওর সাথে দেয়া না করলে আবার রাগ করবো। সো আমি এই জন্য রেকর্ডিংটা করতেছি, কমপ্লিট করে দিয়ে গেলাম। মেবি আইসাই আপলোড দিব ইনশাল্লাহ, ট্রাই করবো। ওকে, তাহলে আমি এই যে প্রাইসগুলো দেখছেন না, এই প্রাইসগুলো একটু দেখে রাখেন, আপনার কাজে লাগবে এই প্রাইসগুলো। ঠিক আছে, তবে এই কাজটা মার্কেট আমার সাথে বেয়াদবি করছে, সমস্যা নাই, বেয়াদবি করছে করছে। 15 মিনিট একটু যাই। পুরা ঘটনাটাই মেইনলি এই সেলিং ক্যান্ডেলের মধ্যে, পুরা ঘটনা হইতেছে এই সেলিং ক্যান্ডেল আর এই রেসপেক্ট একটুকের ভিতরে। আলহামদুলিল্লাহ, একটু কষ্ট করে প্রাইসগুলো দেখা রেখেন। আর আমি অনেক বিষয়ে কথা টথা বললাম, কারো খারাপ লাগলে আমি অনেক অনেক দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। তবে এইখানে এটা তো কমপ্লিট হয়ে গেল, এটা কি আর দিয়া কি করবো, এটাও সরাই দিই। এইখানে জাস্ট একটু জিনিস মাথায় রাখবেন, যে এই যে ব্রেকআউটটা আসছে, হ্যাঁ এইখান থেকে এইখান পর্যন্ত এই যে ব্রেকআউটটা আসছে, এই ব্রেকআউটটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এই ব্রেকআউটটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এই ব্রেকআউটের পরে যদি কোনো ইম্পর্ট্যান্ট এরিয়া থাকে সেইটা হইতেছে এইটা, এইটা সবচেয়ে আমার নজরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যেমন দেখছেন যে আমি এই লেভেলটা, এই পুশ করার পর এখান থেকে বাইং পুশে আমার পুরো অল টাইম হাইয়ের দিকে যাওয়ার কথা ছিল না। সো এই লেভেলটার আমি ঠিক যতটুকু গুরুত্ব দিছি, এই 1 2 একজ্যাক্ট, তারপরে আমি নিচের দিকে শিফট হয়েছি পুরা সেম
এই লেভেলটা হইতেছে ততটুকু ইম্পর্টেন্ট আমার নজরে, ঠিক আছে? এইটারে ব্রেকআউট করছে মানে তারপরে মার্কেট পুরাপুরি উপরের দিকে শিফট হওয়ার পসিবিলিটি আছে, হিউজ আছে, হিউজ। খালি আছে বললে কম হয়ে যাব, হিউজ আছে। সো দ্যাটস ওয়াই এইটা অনেক অনেক ইম্পর্টেন্ট এরিয়া। ধরতে পারেন যে এই পুরা সুইংয়ের পুশের কি লেভেল হইতেছে এইটা, যদি কি লেভেল ওয়ার্ডটা ইউজ করেন এক কথায়, ঠিক আছে? যদিও এটা এই উইক সরা দরকার, বাট আমি একটু কি রাখলাম, শেষ, এর বাইরে আর কিছু বলবো না আমি, ওকে? বাট এদিকে এতটুকু রাখবো না আমি। আলহামদুলিল্লাহ, এই জায়গায় যেভাবে পোস্টটা দিছে না, সেম একই পোস্টটা এখান থেকে দিছে একইভাবে। বেস ভাঙছে মেইনলি এই জায়গায়, যদিও আমি এত নিচের দিকে আসি না কোনো সময়, বা আসবো না। এইখানে এই বেসটা ভাঙছে, বাট মেইন রেসপেক্ট হচ্ছে এইখানে। আলহামদুলিল্লাহ, পুরা কাহিনীর দিকে ডিবার ভিতরেই আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করে এই প্রাইসগুলো দেখে রাখেন ভাই। আর যদি আমার কথাবার্তায় কোনো ভুল হয়, ঠিক আছে, তাহলে কিছু করার নাই। তাও আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, ওকে? তাহলে সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আমি সবগুলা প্রাইস সব কিছু বইলা দিলাম, আর অনেক কিছু আগের সপ্তাহ থেকে দেখা নিয়ে আছে। সবগুলা প্রাইস একটু কষ্ট করে দেখা নিয়েন, আমি তবু আরেকটা বার নিচের দিকে ঘুরাইতেছি, ওকে? একটু কষ্ট করে প্রাইসগুলো দেখা নিয়েন, এইগুলা আমি দেখাই দিলাম, ঠিক আছে? তো আমি ভিডিওটা ক্লোজ করে দিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইল। ওয়ালাইকুম সালাম।